প্রিয় কৃষক কিষানীয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল খামারিরা আমাদের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণ করতে ব্যাপক ভূমিকা পালন করে আসছে, তাই এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের সফলতার গল্প তুলে ধরতে দূর দূরান্ত গ্রামগঞ্জে ছুটে চলে আমি সাথে চাই। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার আমিনপুর থানার বেলতলা রায়নগর গ্রামে। এখানে এক চাচা, উনি খামার করছে। তো ওনার এখানে হাঁসের বাচ্চা আছে। হাঁসের বাচ্চা বয়স কয়দিন এবং কী কারণে তিনি এই খামারটি করছেন এবং খামার করে তিনি কতটুকু লাভবান হতে পারবেন, শুনবো তার কাছে সব কথা। এবং হাঁসের বাচ্চা কীভাবে বোর্ডিং করতে হয় এবং হাঁসের বাচ্চা কী পরিমাণে খরচ হচ্ছে, তার কাছে কোনো বাচ্চা মারা গেছে কি না, কী জাতের বাচ্চা এখানে আছে, সব কথা শুনবো সেই খামারি ভাইয়ের কাছ থেকে। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দেখছেন, এই খামারটি তার। এই খামারটি উনি বাচ্চা আনছে। এখন বাচ্চার বয়স কত তার কাছ থেকে জানবো। চলুন সেই খামারের কাছ থেকে জেনে এই বাচ্চা পালনের পদ্ধতি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার নাম কি? মোহাম্মদ আবু বক্কর। আপনি গ্রামের বাড়িটা কোথায়? রায়নগর বেলতলা। বেলতলা। এটা কোন থানার মধ্যে পড়ে? আমিনপুর থানা। কোন জেলার মধ্যে? পাবনা জেলা। আচ্ছা, আপনি এখানে কি জাতের বাচ্চা আছে? এটা ক্যাম্বেল। এটার কতটি বাচ্চা আছে? 2100 বাচ্চা আছে। এখন এই বাচ্চার বয়স কত দিন? 5 দিন বয়স। 5 দিন বয়স। এই বাচ্চাগুলো কোথা থেকে আনছেন? উল্লাহরে। কার কাছ থেকে আনলেন? কোন হ্যাচারি থেকে আনছেন? হাসানের কাছে। হাসেম খান। বাচ্চাগুলোর দাম নিচে কত করে আনবেন? 3300 টাকা। 33 টাকা পিস। 33 টাকা পিস। মানে 2000 বাচ্চাটা আপনি কত টাকা খরচ করছে আনা তারা দিয়ে বা কিনা? আনা দিয়ে মনে করেন আনার মজুরি নিচে হইলেও সিনজিবা নিচে হলো 2400 টাকা। আর এই বাচ্চার দাম মনে করেন 75,000 টাকা। 2400 টাকা, মানে প্রায় 80,000 টাকার মতো, 77,000 টাকার মতো। আচ্ছা, বাচ্চা যখন একদিন আনছিলেন, একদিনকার বাচ্চা বা বয়স কত দিন বাচ্চার? 5 দিন। 5 দিন বয়স। একদিন থেকে 5 দিন পর্যন্ত কি খাওয়াচ্ছেন আপনি বাচ্চা? এই সিরিয়ে খাওয়ানো না, সিরিয়ে খাবো তো মানে সিরিয়ে খাওয়ানো লাগে ভিজিয়ে বেশি। কতদিন খাওয়া লাগে এরকম? এই 3 দিন খাওয়ানো লাগে। তারপরে কি খাওয়াবেন? তারপরে ব্রয়লার স্টার। কতদিন খাওয়াবেন এই ব্রয়লার স্টার? এই 16-17 দিন। 16-17 দিন ব্রয়লার স্টার। তারপর আপনি কি খাওয়াবেন? তারপরে ধান খাওয়াবো। আচ্ছা, এই ধান বা ব্রয়লার স্টার কোন ব্রয়লার স্টার খাওয়াবেন আপনি? এই আমান, নারিশ, ছোট ছোটগুলো। এগুলো কোথায় পাওয়া যায়? কিন্তু কাশিয়াতুর পাওয়া যায়। আপনার এই ব্রয়লার স্টারগুলো তো আপনি এখনো খাওয়ান নাই বা খাওয়ানো শুরু করেন, এগুলোর দাম কতটা বস্তা এটা জানা আছে আপনার? না, ব্রয়লার স্টার খাওয়াচ্ছি 2200 টাকা। 2200 টাকা বস্তা নিচ্ছে। ওই জানছি, ওই বস্তা আনছি 400 টাকা। আপনি এখনই দিচ্ছেন? এখন দিচ্ছি। হাটের বয়স 5 দিন, এখনই দিচ্ছেন। 3 দিন আপনি চিরা ভিজা খাওয়াইছেন। আচ্ছা, চিরা ভিজা খাওয়াইছেন, কেন খাওয়াইছেন? চিরা ভিজা খাওয়ানো কি দরকার? ছোট বাচ্চা তো নরম খাদ্য ছাড়া খাইতে পারে না। তারপর নরম ঠিক আছে, ভালো। চিরা ভিজানোর তো একটা প্রয়োজন থাকে, কেন চিরা ভিজা খাওয়াচ্ছেন? চিরা ভিজে না খাইতে খাইতে পারে না, নরম খাবার ছাড়া খাইতে পারে না। আচ্ছা, এখানে আপনার 2021 বাচ্চা আছে। এই বাচ্চা খরচ মানে পালন করতে বা বোর্ডিং করতে বা এত 5 দিন করতে প্রতিদিন কি পরিমাণ খরচ যাচ্ছে আপনার? এখন তো মনে করেন খরচের কোনো এস্টিমেট নাই, যত লাগে তত দেবো, যত দিত রাত দিন 24 ঘন্টা খাবি, যত ঘরে খাবি, সমস্যা নাই। আচ্ছা, এই কয়দিন বয়সে ডিম দেবে? এই 4.5 মাস 4 মাস ডিম দেবে। এই ফিড আপনি কয় মাস পর্যন্ত খাওয়াবেন? এই 17 দিন খাওয়াবো, 17-18 দিন খাওয়াবো। তারপর কি খাওয়াবেন? তারপরে মনে করেন মাঠে নামা দেবো, 17-18 দিন পরে মাঠে নামা দেবো। 5 শ্যাওলা খাবি, গুঁজে শামুক খাবি। তার ওর পাশে মনে করেন গমের খুদ দেবো কিছু, ধান দেবো কিছু। এখন আপনার প্রতিদিন একটা হিসাব, এই 5 দিনে বা প্রতিদিন আপনি কি পরিমাণ খরচ যাচ্ছে এই বাচ্চার পিছনে? ওই 1000 টাকা। মানে ছোট বাচ্চা কি পরিমাণ খাবার খাচ্ছে একটা বাচ্চা আপনার? একটা বাচ্চার অত হিসাব নাই আমার, অত হিসাব আমার নাই। মানে আপনার প্রিয় দর্শক, আমার এই আঙ্কেল যে হাঁসের খাবারটা করছেন, এই খাবারটা এখন 2100 বাচ্চা আছে।
2100 বাচ্চা উনি যেভাবে লালন পালন করছেন আপনাদের পিছনে দেখতেছেন, পিছনে ওনার খামারটা আছে। তো ওনার যে খামারে ওনার যে পরিমাণ খরচ যাচ্ছে ওনার আসলে অতটা হিসাব করে চলতেছে না। বাচ্চা খাবার লাগছে, খাবার দিচ্ছে। তো উনি এখন 3 দিন খাওয়াইছে চিরা ভিজা খাওয়াইছে। চিরা ভিজার কারণটা হচ্ছে বাচ্চা নরম খাবার খাইতে পারে, তখন তো খাইতে পারে না শক্ত খাবার। এই জন্য একটু ছোটো বাচ্চা নিয়ে নরম খাবার নরম করে দিচ্ছেন আর কি, ভিজাই দিচ্ছেন। এখন উনি ফিট খাওয়াচ্ছেন। ফিটগুলো উনি কাশিনাথপুর হাট থেকে বা পোলট্রি ফিট খাবার থেকে নিয়ে আসেন, নিয়ে এসে সেগুলো খাওয়াচ্ছেন। আচ্ছা, এইগুলো করার আগে আপনার কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল? না, আমার কোনো প্রশিক্ষণ না। আপনি কিভাবে উৎসাহিত হলেন যে আসলে ওই প্রথম 300 হাঁস কিনলাম, বড় হাঁস কিনলাম, কিনে আবার 800 বাচ্চা, একদিনের বাচ্চা কিনলাম 800। তারপর দেখলাম যে এটা লাভজনক ব্যবসা, সেইভাবেই আমি মনে করেন 10 বছর অভিজ্ঞতা আজ কতদিন? 10 বছর। 10 বছরের অভিজ্ঞতা। আপনি এর পূর্বে কতগুলো হাঁস ছিল? এর পূর্বে হাঁস আমার 1400, 1500, 1200 থেকেই যায় সবসময়। আপনি এই হাঁসগুলো রাখেন কোথায়? পালন করেন কোথায়? এই মাঠে, গাছনার ভিতরে। তার পাশেই তখন গাছনার। প্রিয় দর্শক, আমার এই আঙ্কেলের যে হাঁসের খামারটা আছে, এই খামারটা ওনার বাড়ির পাশেই একটা বিল আছে, নাম হলো গাছনা বিল, ঐতিহাসিক গাছনা বিল। এইখানে উনি হাঁসগুলো পালন করে থাকেন এবং হাঁসগুলো চড়ায় থাকেন। আচ্ছা, এই হাঁস যখন বড় হবে, হ্যাঁ, এই হাঁসগুলো যখন বড় হবে তখন আপনি কোথায় নিয়ে যাবেন? এই মাঠে নেবো, গাছনার বিলে নেবো, কি ওই চরের পর নেবো। এই সামগঞ্জ হাটের দোপে চর আছে, ওইদিকে ওই নারাদার চর আছে, ওই চরে টরে নিয়ে যাই, রাল পল দিয়ে নিয়ে লালন পালন করি। আচ্ছা, এই আমার আরো হাঁস আছে 1000। আরো হাঁস আছে 1000? আরো বড় হাঁস 1000। কোথায় আছে? এটা হলে সামগঞ্জ হাটে নিয়েছি, গোবিন্দপুর কয়, গোবিন্দপুর চরে। আচ্ছা, বুঝতে পারছি আপনার হাঁস আছে, ওটা আছে, তারপরে আপনি এগুলো আছেন। হ্যাঁ। আচ্ছা, এইগুলো লালন পালন করতে কতদিন লোক লাগে? মানে 2জন লোক লাগবে, 2জন। তারা এই দেখাশোনা করতে পারবে? হ্যাঁ, দেখাশোনা করতে। তাদের বেতন দেন কত টাকা? এই 12,000, 14,000, 10,000। এই হাঁস থেকে, এই 2100 হাঁস থেকে আপনি কি পরিমাণ আশা করছেন ডিম আসবে আপনি বড় হলে? আল্লাহ যদি না করতে, আল্লাহ যদি না করে মনে করেন আমার 2100 হাঁসে মনে করেন 1800-1600 ডিম। 1600 থেকে 1800 ডিম দেবে। 1600 বা 1800 ডিম দিলে আপনি কি পরিমাণ টাকা আপনি ওই ডিম বিক্রি করতে পারবেন? মনে করেন 1000 টাকা সহ হয়, 800 টাকা সহ বিক্রি করি, 900 টাকা বিক্রি করি। এখন বিক্রি করি মানে এখন মনে করেন 1000 টাকা সহ। মানে 1600 ডিম মানুষ প্রতিদিন 1600 টাকার ডিম বিক্রি করতে চান। এই হিসাবে আপনি কত টাকার ডিম বিক্রি করছেন মাসে? মাসে মনে করেন আমার ওই বড় হাঁস যে আছে না আমার 1000, ওই আমি ওই দিন মনে করেন 9,000 করে টাকা পাইছি। কত মাসে 8,000 করে আছে প্রতিদিন। মানে কম বেশি হয় আর কম খাওয়ানোর। আপনি এই হাঁস এই 2000 হাঁস পালন করে বা বড় করার পরে আপনি কি মনে করেন যে এই হাঁস থেকে আপনি কি পরিমাণ আয় দিতে পারেন? অতটা মনে করেন 1800 ডিম যদি পারে, কি 1600 ডিম পারলি বা কি 1700 ডিম পারলি মনে করেন 70,000 টাকা আসবি। রাল খরচ আছে, মানে আপনি এই 2000 হাঁস লালন পালন করে বা বড় করে আপনি আশা করছেন যে 5 লাখ টাকার উপর প্রতি মাসে ডিম বিক্রি করবেন? প্রতি মাসে তা তো হবেই। 5 লাখ এদিকে দুটো রাখাল আছে, আপনারও তো বেতন আছে বা আপনার আচ্ছা, এখানে ইনভেস্ট করছেন তো এই 70-80 টাকা ইনভেস্ট করছেন। এখন এর পাশে এই হাঁসগুলো বড় করতে কত টাকা খরচ যাবে? বড় করতে মনে করেন খাদ্য লাগবে, মনে করেন আপনার 20 খান খাদ্য লাগবে। 20 খান খাদ্যের দাম 40-50 হাজার টাকা লাগবে, 50,000 টাকা লাগবে। আরো আসবাবপত্র, ওষুধ পানি আছে। আচ্ছা, বাচ্চাগুলা মানে এই 5 মাস করতে মানে কত টাকা খরচ হবে আপনি? 5 মাস মনে করেন এই 20-25 দিন মনে করেন খরচ যাবে। আপনি 20-25 দিন খরচ যাবে। খরচ কেন? কারণ হচ্ছে আপনি এই 20-25 দিন আপনি খাবারটা খাওয়াবেন, কিনা খাবার। তারপর যখন পানিতে দিবেন তখন আর কি কিনা খাবার লাগবে না। তখন ধান আমন ধান পাকবি, ওই সময় মনে করেন পরা ধান খাই মানুষ যাবে। তার মানে এই ফিট খাওয়াবেন আপনি 17-18 দিন, তারপরে তো পানিতে দিবেন। হ্যাঁ। প্রিয় দর্শক, আমার এই আঙ্কেলের যে 2100 হাঁস আছে, এই হাঁসগুলো উনি এখন মোটামুটি ফিট খাওয়াচ্ছে। ফিট উনি 17 দিন খাওয়াবে। ওনার পাশেই ঐতিহাসিক গাছনা বিল, সেই গাছনা বিলে 17 দিন পরে উনি বাচ্চাগুলো নামায় দেবেন। তখন ওনার খাবারটা বা কম লাগবে। কেন লাগবে? কারণ হচ্ছে তখন বিলের খাবারটা খাবে, এই জন্য কম লাগবে। এই 17 দিন একটা ব্যক্তির বা 17 দিন হাঁস বড় করতে ওনার 50,000 টাকার মতো উপরে খরচ যাবে। 50,000 টাকার উপর খরচ গেলেও তার 17 দিন পরে তার ইনকামটা কম লাগবে। এখন এই বাচ্চা খরচ এত পরিমাণ খরচ হবে। আঙ্কেল, এই বাচ্চা আপনি যখন আনছেন আর 5 দিন বয়স, কি পরিমাণ বাচ্চা কি মারা গেছে? বাচ্চা মারা গেছে। ঠান্ডায় বৃষ্টি বাদল হচ্ছে, তো এই জন্য ঠান্ডা গরম, এই জন্য ঠান্ডা লাগছে, কিছু মারা গেছে। কতটি বাচ্চা মারা গেছে? 30টি মারা গেছে।
আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনার তো পূর্ব অভিজ্ঞতা 10 বছরের অভিজ্ঞতা থেকে আমি 10 বছরের অভিজ্ঞতা থেকে আপনি বললেন আপনার তো প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান নাই বা শিক্ষাগত জ্ঞান বলতে কি ওই প্রশিক্ষণ নেওয়া নাই? না, প্রশিক্ষণ নেওয়া নেই আপনি 10 বছরের অভিজ্ঞতায় হাঁসের কি কি ধরনের রোগ হতে পারে? রোগ মেলা ধরনের, ন্যাংরা বিরাম হয়, মনে করেন মেলা ধরনের রোগ হয়। তো কতটি রোগ, কয় ধরনের রোগ হয়ে থাকে? 3-4 রকমের রোগ হয়। তো এই রোগের জন্য আপনি কি কি ওষুধ ব্যবহার করে থাকেন? আমি মনে করেন অনেক রকম ওষুধই মনে করেন ব্যবহার করি। এন্ডোসিন ব্যবহার করি, ওষুধ হলো ঠান্ডার ফাস্টবেট আছে, এন্ডোসিন আছে, এন্ডোফ্লাক্সিন আছে, আবার স্কার্টিন আছে, বহু ধরনের ওষুধ, আবার সুপার ম্যাক্স PS1 আছে। এই ধরনের ওষুধ, মেলা ওষুধ। এই ওষুধগুলো যে খাওয়ানো লাগে আপনি কোথা থেকে যাচ্ছেন এই ওষুধগুলো? এটা আমি পাবনার থেকে আনি, উল্লাবাদ থেকে আনি, কাশিমপুর থেকে আনি। হ্যাঁ ঠিক আছে, আপনি কাশ্মীর থেকে আনেন বা বিভিন্ন জায়গায় আনেন, আপনি জানেন কিভাবে যে এইগুলো খাওয়াতে হবে? আপনি তাদেরকে কোনো ব্যক্তির কাছে অবশ্যই শুনছেন। আমার এই অভিজ্ঞতা মনে করেন খাওয়াতে খাওয়াতে আল্লাহ দিলে এর অভিজ্ঞতা ডাক্তারের কাছে যাওয়া লাগে না, কোনো সার্জনের কাছে আমার যাওয়া লাগে না। প্রিয় দর্শক, আমার যে আঙ্কেল উনি যে খামারটি করছেন ওনার বিগত 10 বছরের অভিজ্ঞতা থেকে 10 বছরের অভিজ্ঞতা থেকে ওনার যে হাঁসের যে রোগগুলো হয়ে থাকে ওনার সাধারণত সেই রোগের ওষুধগুলো জানা, এর জন্য ওনার ডাক্তারের কাছে মানে যেতে হয় না। আচ্ছা আঙ্কেল, এই হাঁসগুলো যখন 5 মাস হবে, 4 মাসের পর তো ডিম, 4 মাসের পর 4.5 মাসে ডিম দেবে, তো তখন আর কি এই হাঁসগুলো রাখবেন কোথায় আপনারা? মাঠে রাখবেন। মাঠেই রাখবেন। আচ্ছা, এই হাঁসগুলো আপনি কি মনে করেন আপনি হাঁসগুলো যে বড় হওয়ার পরে আপনি এই হাঁসগুলো কিরকম টাকা আয় করতে পারেন? একটা বছরে কি পরিমাণ আয় করতে পারেন? এক বছরে মনে করেন আমার অত তোই নাই, হিসাব নাই, আমি হিসাব করি না, ভাগের ব্যবসা না, আমি হিসাব রাখি না, হিসাব করি না, তাতে বহুত ভালোই আয় হয় আমার। তাও বাৎসরিক একটা হিসাব থাকে না যে প্রতি মাসে আমার 1.5 লক্ষ, 1 লক্ষ, 2 লক্ষটা এরকম আমার 1000 হাঁসে আমার 1000-1200 হাঁসে এরকম 2 লাখ টাকা মানে মাসে হয়। আপনার এইখানে যে খামার এখন যে 2021 হাঁস আছে, এছাড়াও তো আপনার বড় হাঁসও আছে, 1000। ওই হাঁস কে দেখাশোনা করে কি? ওই আমার ছেলে আছে, রাহাল আছে 2টি, তারা দেখাশোনা করছে। 1000 দেখাশোনার পাশাপাশি আপনি এটা বাড়িতে করছেন, বড় করছেন, তাহলে আপনার তো একটা অনেক বিশাল একটা খামার, 3000 হাঁসের একটা খামার হচ্ছে। ছেলেগুলো কি করে? ছেলে কি করে? ছেলে ওই দেখাশোনা করে, লেখাপড়া করে নাই। ছেলে লেখাপড়া করছে, SSC পরীক্ষা দেয় নাই। আপনি লেখাপড়া শিক্ষাগত যোগ্যতা কত? আমার ক্লাস 5 পাস। প্রিয় দর্শক, আমার এই আঙ্কেল ক্লাস 5 পাস। তাও অনেক আগে, কত আগের ক্লাস 5 পাস? বহুদিন আগে। আমার বয়স মনে করেন 45 এর উপরে। 45, তাও ধরেন আপনার ওই 80 দশকের দিকে আসবি, 80-85-85-তে। প্রিয় দর্শক, আমার এই আঙ্কেল উনি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছে, তারপরে ওনার কপালে হয়তো আল্লাহ তাআলা লেখনি বা করতে পারেনি সাংসারিক অভাবের কারণে। এখনকার যুবক ছেলেবেলে আসলে তাতে সম্ভব না। তো ওনার ওই 5 পাস, মানে তখনকার 5 পাস এখনকার SSC পাস কোনো বিষয় না, কারণ তখনকার 5 পাস আর এখনকার SSC পাস তখন একটা দিন। তো তারপরে উনি যতটুকু শিক্ষার আলো দেখছে, ভালোই দেখছে, মোটামুটি ভালো দেখছে, তার ওইটুকু শিক্ষার উপর ডিপেন্ড করে আজকে আমার আঙ্কেল উনি হাঁসের খামার করছে। হাঁসের খামার করে আজ স্বাবলম্বী, অনেকটাই স্বাবলম্বী। আচ্ছা, এই পেশা করার আগে আপনি কি পেশা করতেন, কি পেশা জড়িত ছিলেন? আমি কৃষি কাজ করতাম, আর পাটের ব্যবসা করতাম, পেঁয়াজের ব্যবসা করতাম, আর দানার ব্যবসা করতাম, পেঁয়াজের দানার ব্যবসা করতাম। আচ্ছা, এগুলো ভালো না খারাপ? ভালো ব্যবসা, এগুলো ভালো, এগুলো লাভবান বেশি। পাট বা পেঁয়াজের ব্যবসা এগুলো লাভবান। আচ্ছা আঙ্কেল, এত খামার থাকছে, হাঁসের খামার, মুরগির খামার বা মুরগির খামার, তারপরে গরুর খামার, ছাগলের খামার, পোলট্রি, বিভিন্ন খামার আছে, এইগুলো একটা হাঁসের খামার কেন করলেন আপনি? হাঁসের খামার এটা আমার দেখা যায় চালানপাতি কম লাগে, মনে করেন বাইরের খাদ্য টাদ্য খায়, এগুলো একটু লাভজনক, লাভও বেশি, লাভজনক। আচ্ছা, এগুলো আপনার বুঝলেন কিভাবে যে হাঁসের ব্যবসা লাভ বেশি? লাভ বেশি আমি মনে করেন ছোটকালে আমি অভিজ্ঞতা আছে না, ছোটকালে আমি হাঁস পুষতাম, 10-12 টাকা হাঁস পুষতাম, ওই মনে করেন 10 টাকার ডিম বিক্রি করতাম, পিঙ্গালি করে ডিম বেচলি পরে মনে হয় 30 টাকা হতো প্রথমে, যখন অনেক আগের কথা। তখন আমি মনে করেন বিলের থেকে শামুক নিয়ে আসতাম, মাথায় শামুক নিয়ে এসে খাওয়াতাম, দেখা যাচ্ছে ব্যবসাটা খুব ভালো। আমার
ওই আগের দিন একটা শখ ছিল, পরিকল্পনা ছিল যে আমি হাঁসের খামার করবো। সেই থেকে আর কি সেই আপনি থেকে আমি হাঁস হাঁসের খামার মনে তা করেন। হাঁসের খামারে আচ্ছা এই খামারটা দেখাশোনা এখন করে কারা? আপনি ছাড়া এখন কি আমি করি আর কি। আর আমাদের বাড়িওয়ালা হালকা একটু দেখাশোনা করে, এই আগের রুগী দেয়। প্রিয় দর্শক, আমার এই যে পিছনে খামারটি দেখছেন, এই খামারটি আমার কাকা। উনি এই খামারটি যে হাঁসগুলো বড় করতেছে বা বাচ্চা আনছে, এই বাচ্চা উনি সহ ওনার গৃহিণী বা ওনার বাড়ির বাড়ির যে উনি দেখাশোনা করে থাকেন। এই খামারটা এই দুজন মিলে এখন দেখাশোনা করছে। ওনার এছাড়াও আরও 1000 হাঁস আছে, সেই 1000 ওনার 2টি শ্রমিক নিয়োগ করা আছে এবং ওনার ছেলেও দেখাশোনা করে। ওনার পূর্ব অভিজ্ঞতা থেকে, বিগত 10 বছরের অভিজ্ঞতা থেকে উনি যে এই হাঁস পালন করে আসছে, হাঁস পালনে উনি দেখছে অনেক লাভবান। আঙ্কেল, আপনি কি মনে করেন মুরগির চাইতে কি হাঁসের খামারে লাভ বেশি? মুরগির চাইতে লাভ বেশি, কারণ বাইরে খাদ্য খাওয়া কিনে খাওয়ানো লাগে না। এটা কথা। প্রিয় দর্শক, আমার এই আঙ্কেল যে খামারটি করছেন, এই খামারে উনি একটা বিগত 10 বছরের অভিজ্ঞতা উনি দেখছে আসলে মুরগির খামারের চাই থেকে হাঁসের খামারে লাভজনক। কেন লাভজনক? কারণ মুরগির খামার যে খাবারটা খায় সেই খাবারটা দোকান থেকে কিনে আনতে হয়, আর হাঁসের যে খাবারটা খায় সেই খাবারটা উনি দিলেই পাওয়া যায়। যেমন শামুক, বিভিন্ন পোকামাকড়, শ্যাওলা, মাছ, ধান, এগুলো এই দিলেই পাওয়া যায়। তাই আর ওই বাড়তি খরচটা ওনার প্রয়োজন, মানে যে প্রয়োজন মেটাতে হয় বাড়তির খরচ, এই খরচটা ওনার প্রয়োজন হয় না ওনার পকেট থেকে লাগালে। এক্ষেত্রে আজকে মুরগির থেকে হাঁসের খামার করা একটা লাভজনক। তো আজকে এ পর্যন্ত এই কথা বললে আমার আঙ্কেলের সাথে ভালো লাগলো। উনি সফল হোক, ওনার দীর্ঘ কামনা করি। উনি এই গ্রামের একজন সফল খামারি হোক, লোকজন এখানে আসুক বা দেখুক, জানুক, তার কাছে অনেক পরামর্শ নেই। উনি কীভাবে বাচ্চা পালন করে বা বড় হাঁস পালন করে, আমি অবশ্যই ওনার নাম্বারটা আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, আপনারা ওর সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।